আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই? আজকে সকালবেলা রওনা দিয়ে এখানে আসলাম সোনারগাঁ একটা নতুন করে। যে সমস্ত স্যাররা আজকে এখানে উপস্থিত আছেন, যাদের উপর নির্ভর করে আমার এই প্রতিষ্ঠানটা আজকে আমরা এখানে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং অর্থাৎ সোনারগাঁ একটা নতুন শাখা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ভুল হয়েছে। ভুলটা কখন প্রমাণ হবে? যদি যে স্বপ্ন নিয়ে আমরা এই শাখা উদ্বোধন করতেছি আজকে, যদি এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন না হয় তাহলে আমাদের ভুল। আর যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে রাসেল ভাইকে একটা থ্যাংক ইউ দেওয়া যাবে নাকি? যাই হোক, তোমাদের আজকে বিদায় অনুষ্ঠানের মধ্যে আমরা ভর্তি কোচিং নিয়ে কিছু কথা বলবো, কারণ এই ছাড়া তোমাদেরকে পাওয়া যাচ্ছে না। বিদায় অনুষ্ঠান আসলে এটা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা, এটা কিন্তু বিদায় না। বিদায় হলো আসল বিদায় হলো এসএসসি পরীক্ষার সময়। কিছু কান্নাকাটি থাকে, কিছু মন খারাপ থাকে, সারা কান্নাকাটি করে কি অবস্থা, মানে মায়া কান্না আর কি যেটাকে বলা হয়। তো আমরা কিন্তু সেখানে আজকে ওই পরিবেশ আমাদের এখানে নাই। এখন আর এগুলো কেউ কান্না করে না। এখন মানুষের বিয়ের দিনে কান্না করে না। বিয়ের দিন কাঁদতে হয়, না কাঁদলে সে বার্ধক্য হয়, এই জন্য কান্না করে। যে সবাইকে ঘুমানো থাকে, যদি আবার ওই যে কাজটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এই সমস্ত মায়া কান্নার কোনো ভিত্তি নেই। আমরা দীর্ঘ 40 বছর যাবত এই জগৎ খুশির জগতে আছি। আমি জাস্ট এই জগতে একটু কথা বলবো। তোমরা একটু পরেই, অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষাটা শেষ করে তোমরা ভর্তি যুদ্ধে চলে আসতে হবে। এখন এই আসার পথে কিছু ভুল হয়। যেমন ভুলটা কি? আমরা গত 12 বছরে কোন ক্লাসে কি এই ডিসেম্বর মাসে কেউ কি লেখাপড়া করছে? গত 12 বছরে কেন করলাম না? কারণ নভেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা শেষ হয়ে যায়, সেকেন্ড শেষ হয়ে যায়। ডিসেম্বর মাসটা মামার বাড়ি, খালার বাড়ি, দাদার বাড়ি, মানে এগুলো সব বেড়ে বাজে, যত সকাল আড্ডা বাজে আছে, মানে ঘুরাঘুরি আছে, এগুলো সব শেষ করে তারপর জানুয়ারি থেকে লেখাপড়া শুরু করি। 1 মাস, এই টোটাল 3 মাস। মনে করো তোমাদের যদি এই 26শে জুন থেকে পরীক্ষাটা শুরু হয়ে যায়, আমরা মনে করো সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ক্লাসটা শুরু করতে পারবো। সেপ্টেম্বর, অক্টোবর এই 2 মাস কোচিং হবে, নভেম্বরে মডেল টেস্ট, ডিসেম্বরে পরীক্ষা। তাহলে দেখো 2 বছরে 2 মাসে তোমরা এই যে বইটা 2 বছর আগে পড়ছো ইন্টারে, এই বইটা ভর্তি যুদ্ধের জগতে 2 সপ্তাহ পড়া, এখানে এত পড়া, যার ফলে কিছু অঘটন ঘটে। যেমন আমি যদি একটা অঘটনের চিত্র দেখাই তাহলে তোমরা বুঝবা। আমরা যখন এসএসসি পরীক্ষা দিই, জীবনের প্রথম পরীক্ষা পাশের হার কত থাকে একটু হিসাব রাখো, মনে রাখো। পাশের, যেমন গতবারে কথা বলি, এবারে সায়েন্সে কারা কারা আছো? সায়েন্সে পাস করছে এবার 5%, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5% পাস করছে। মানবিক কারা কারা আছো? মানবিকে 8% পাস করছে। কমার্সে কারা কারা আছো? 11% পাস করছে। তাইলে পাশের সংখ্যাটা, এই সেম স্টুডেন্ট এসএসসি পাস করলো, ভালো ফলাফল নিয়ে আসলো, তাহলে ভর্তি যুদ্ধে তাদের এই অবস্থা কেন? তার অর্থ কি? তার অর্থ হলো ইন্টারের যে সিলেবাসটা, এই সিলেবাসটা কি এখানে আছে? থাকলে কি ঘটনা ঘটে? ওইখানে যে লেখাপড়া এখানে নাই, এটা ভিন্ন জগৎ। এক একটা প্রশ্নের মধ্যে জিরাফি ব্যাস থাকে, প্রতিটা প্রশ্ন এসএসসিতে আমরা যখন পরীক্ষা দিছি, সারা যদি 30-35টা প্রশ্ন দেয়, এখান থেকে 8-10টা আইসা পড়ে। আর ভর্তি যুদ্ধের জগতে 30,000 প্রশ্ন পড়লে একটা আসে না, বেসিক থেকে প্রশ্ন হয়। তোমরা যদি এইটুকু কথা মনে রাখো তাহলে অনেক কিছু করা সম্ভব। আর এখন সময় 2 মাস, এই পরীক্ষার পর, ইন্টার পরীক্ষার পরে, যার ফলে অনেকে কি করে, অনেক আগের থেকে লেখাপড়া করে।
ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে এই 10 বছরের কোর্সেরটা, তারপরে এক সেট বই এগুলা সংগ্রহ করে আস্তে 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 লেখাপড়া শুরু করে দেয়। দেখা গেছে যে যত বেশি আগে শুরু করতে পারে সে তত বেশি এগিয়ে থাকতে পারে ভর্তি যুদ্ধে। এখন তোমরা সোনারগাঁর মানুষ, এমনি ইউসিসি শাখা নাই, কোন কোচিং এর শাখা তো সোনারগাঁয় নাই, তোমরা তোমাদের একটু ঘুম বেশি, ঘুমাইতেছে যা উঠবো আর কি এরকম করে কে? হ্যাঁ, বাবা মারা তো সকালবেলা ঘুম থেকে উঠায়, এই উঠতেছি তো উঠতেছি তো উঠতেছি তো, এই উঠতে উঠতে সময় চলে যায়। সাবধান, গত 12 বছরে যত লেখাপড়া করছো সব এক জায়গায় করো, আর ভর্তি যোগ্যতাকে এক জায়গায় করো। ওই যে ম্যাডাম যে বলছে ভর্তি যোগ্যতা 10 গুণ বেশি, আমি 10 গুণ বলি না, আমি বলি 70 গুণ বেশি। কিয়ামতের আগুন আর এই দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য কি? কিয়ামতেরটা 70 গুণ বেশি, এই ভর্তি যুদ্ধ 70 গুণ বেশি। দুইটি আগুন, দুইটি আগুন, কিয়ামতেরটা আগুন আর এই দুনিয়ারও আগুন।